হাই গাইস, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার একটু ঠান্ডা লেগেছে কয়েকদিন হলো, আর আমার গলার আওয়াজ শুনেই আপনারা বুঝতে পারছেন। সকাল সকাল আমি স্নান করে চলে এসেছি। সকাল বলতে এখন এতটাও সকাল নেই, সকাল 10টা বাজে। তো 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। আর আমি স্নান করে এসে না তেমন কিছু মাখি না, আমি মুখে তেমন কিছুই মাখি না। এখন একটু শীতকাল পড়েছে, মুখটা খসখসে লাগছে, তো ভাবছি কি একটা ক্রিম ইউজ করি। তো চলো আজকে আর ব্লগটা শুরু করি। আদির পরীক্ষা যেই না শেষ হয়েছে অমনি টিভি দেখা ওর শুরু হয়ে গেছে আগের মতো, যে কারণে মা রিচার্জ করতে চায় না, ও সারাদিনই টিভি দেখতে থাকে, যেমন এখনটা দেখছে। আর আমি ঘুম থেকে উঠে না উপরে চলে এসেছিলাম, নিচে আমার বিছানাটাও গোটাতে ভুলে গেছি, তো তাই জন্য আমি এখন চলে এসেছি নিচে। আমার না কথা বলতে একটু অসুবিধা হচ্ছে, প্লিজ কেউ কিছু মনে করবেন না। তো চটজলদি আমি আমার বিছানাটা গুছিয়ে নিলাম। আর আজকে ভাবছি হারমোনিয়ামটাকে একটুখানি মুছবো, কারণ বিগত কয়েক বছর ধরে আমি হারমোনিয়ামটা খুলিনি। আর এখানে দেখো আমার কয়েকটা নোট রেডি করা আছে, দরকারি নোট, এগুলো আমি আয়নায় চিপকে রেখেছি। আর এদিকে আমি আদির প্রজেক্টটা শুরু করব, কারণ ওর আবার কিছুদিন পরে স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার আছে। তো আমি একটু হেল্প করব আর বাকিটা ও করবে, মাও হেল্প করবে। তো সবাই মিলে ওর প্রজেক্টটা করব। আর আমার না কয়েকটা কালার পেপার লাগবে। আর এদিকে মা রান্নাবান্না শুরু করে দিয়েছে, দিদা আছে, হয়তো দুদিন পরে চলে যাবে, কারণ দিদার ওষুধ শেষ হয়ে গেছে, তো তাই জন্য আর থাকতে পারছে না দিদা। মানে দিদার একটু পায়ে ব্যথায় ভুগছে, তো তাই জন্য দিদাকে আর জোর করা হচ্ছে না, কারণ ওষুধটা মেন। আর এদিকে দেখো কি সুন্দর একটা প্রজাপতি এসে রোদ পোহাচ্ছে শীতের সকালে। আমি একটু ওকে ক্যামেরাবন্দি করে নিলাম। খুব সুন্দর প্রজাপতিটা ইয়েলোর উপরে। আর আমার গোলাপটা যেন অনেক বড় হয়ে গেছে। সাদা গোলাপগুলো আমাদের কাছে অনেক বড় হয়, আর অরেঞ্জ গোলাপটাও। সকাল থেকে ওটা তেমন কিছু খাওয়া হয়নি, তো আমি ভাবলাম ভাই আর আমি একটু নিমকি খাই। ও তো টিভি দেখায় মগ্ন হয়ে গেছে, আর ওই আমাকে প্রেফার করলো, মানে সাজেস্ট করলো যে তুই নিমকি নিয়ে আয় আমার জন্য। ওর অর্ডার দিতে 2 মিনিট সময় লাগে না। তো তাই জন্য ভাবলাম চলো বাচ্চাটার খোয়াইশ পূরণ করা যাক। নিমকি যেহেতু বানানো হয়েছে, সারাদিন নিমকির ডিবার পিছনে লেগেই থাকে। তো দুজনে মিলে একটু টিভি দেখতে দেখতে খেলাম। তারপর আমি একটু বের করেছিলাম আমার গানের খাতাটা। আমার দুটো তিনটে খাতা আছে, আর এটা একটুখানি লেখা হয়েছিল, তো এটাকে নিয়ে নিচে এলাম। আর এখন আমি আমার হারমোনিয়ামটা একটু মুছছি, অনেক ধুলো পড়ে গেছে। এটা প্রায় 2-3 বছর ধরে আমি খুলিনি, আর খুলতে আমি তো অবাক। উপরের যে লাল ভেলভেট কাপড়ের যে সাদা সাদা অংশটা দেখছেন, ওগুলো কিন্তু ড্যাম পড়ে গেছে, যেহেতু এত বছর খোলা হয়নি। আর হারমোনিয়ামটা খুললে একটা নতুনের গন্ধ থেকেই যায়। মানে আমি হারমোনিয়াম তেমনভাবে ইউজ করিনি, মানে আমি করলেও যত্ন সহকারে গুছিয়ে মুছে পরিষ্কার করে রাখি, তো তাই জন্য নতুনের একটা গন্ধ থেকে গেছে। পিয়ানো বাজাচ্ছি। আশেপাশে গানিচে ওকে বেসিক জিনিসগুলো শিখিয়ে তারপর আমি একটু গান করেছিলাম, আর আমার গানটা আমি নিয়ে নিই, তার জন্য সরি। আর এদিকে দেখো মা ভাত বাড়ছে, দুপুরে খাওয়া দাওয়া করব। আর এখন হয়ে গেছে সন্ধে, আমি একটু বসেছি আদির প্রজেক্টটা নিয়ে। আর আমাদের এখানে না ভীষণ ঠান্ডা পড়েছে এখন কটা দিন ধরে, জানি না এই ঠান্ডাটা কতদিন থাকবে। এমনিতে শীতের শেষের দিকে শুরু হয়েছে, মানে যেখানে নভেম্বরের দিকে পড়ে যাওয়ার কথা শীত, এখানে ডিসেম্বরের মাঝে শুরু হয়েছে। তো প্রজেক্ট করার পরে তারপরে আমরা রাতের ডিনার করতে বসেছিলাম। রাতের ডিনারে আমরা চাউমিন করেছি, মানে মা চাউমিন বানিয়েছিল, আমরা ওটাই খেলাম। তো চলো আজকের ব্লগটা তাহলে এইখানেই শেষ করছি। দিদাকে দেখো এখানে বসছে, আর আমাদের ঘড়িতে তখন 10টা 10 বাজে। তো চলো আর ব্লগটা না বাড়িয়ে এখানে শেষ করছি। আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর একটু সাবস্ক্রাইব করে যাবেন। তো চলুন, টাটা।